বিপদ থেকে পরিবারকে বাঁচানোর উপায় বার করলো আদি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় শুভ আদ্রিত নিজেদের মতন করে চেষ্টা করে যাচ্ছে যাতে রয়ান আমেরিকাকে বাঁচানো যায়, কিন্তু পরিস্থিতি ক্রমশ এতটাই জটিল হয়ে যাচ্ছে যে ওদের দুজনের পক্ষে কিছুই করা সম্ভব হচ্ছে না। তার মধ্যেই বাড়িতে ফিরে এসেছে রূপক আর হীরক। তখন ঠাম্মি জিজ্ঞেস করে, হ্যাঁ রে, কোনো ব্যবস্থা কি হলো? কোনোভাবে কি কিছু করা যাবে? তখনই রূপক আর হীরক বলে, মা, আমি তো কোনো আশার আলো দেখতে পাচ্ছি না। আমাদের যারা যারা শুভাকাঙ্ক্ষী ছিল আমরা সবাই তাদের কাছে গিয়েছিলাম, কিন্তু কেউই আমাদের ডাকে সাড়া দিতে চাইছে না। আসলে আকাশ সেনের ওই ব্যবস্থায় রাতারাতি আমাদের ব্যবসার অবস্থা একদমই ভেঙে গেছে। সবাই তো জেনে গেছে ব্যাপারটা, তাই কেউই আর নতুন করে ইনভেস্ট করতে চাইছে না। তবুও দেখছি কিছু করা যেতে পারে কিনা। শুভ আর আদি তো বেরিয়েছে, যদি ওরা কোনো খবর আনতে পারে তাহলেও অনেক ভালো কিছু হবে। তখনই দাদু বলে, শুভ প্রেগনেন্ট আর এই অবস্থায় এইভাবে ছোটাছুটি করে বেড়াচ্ছে, এই দিনও আমাকে দেখতে হচ্ছে। তখনই ডোনা বলে, কিছু মনে করো না দাদু, সব থেকে খারাপ হচ্ছে শুভদি। আজকে শুভদির জেদের জন্যই কিন্তু এই অবস্থাটা হয়েছে। এখন দাদাভাই আর শুভদি যদি আকাশ সেনের পায়ে ধরে ক্ষমা চাইতো তাহলেই হয়তো সবকিছুর সলিউশন হয়ে যেত। তখনই পুরবিও সেই একই কথা বলে। এর মধ্যেই চলে এসেছে শুভ আর বলেন, না, খবরদার তোমরা এই কথাগুলো আর বলো না, এগুলো শুনতে মোটেই ভালো লাগছে না। কেন আমরা আকাশ সেনের পায়ে পড়ব? আমরা তো কোনো অন্যায় করিনি, উল্টে আকাশ সেন আর মোহনা আমাদেরকে বিপদে ফেলেছে। অন্যায় যদি কেউ করে তাহলে ওরা দুজন করেছে, তার শাস্তি আমরা কেন ভোগ করতে যাব? তবে আমরা এই বিপদ থেকে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা নিশ্চয়ই করব। আমাদের সাথে যেটা হয়েছে সেটা খুব খারাপই হয়েছে। তখনই পুলক বলে, হ্যাঁ রে শুভ, কোনো ব্যবস্থা হলো? শুভ তখন বলে, এখনো হয়নি বাবা, তবে আমরা আশা ছাড়ছি না। আমরা শেষ পর্যন্ত লড়াই করে যাব, দেখাই যাক না কি হয়। এত সহজে হাল ছাড়ার পাত্রী এই শুভ নয়। এর মধ্যেই সেবন্তী বলে, সত্যি পরিবারটার যে কি অবস্থা হলো ভাবতেও পর্যন্ত পারছি না। এদিকে আদির তো অবস্থা অনেক খারাপ, আদির কোনোভাবেই আর ঘুম আসে না। শুভ তখন বলে, কি ব্যাপার আদি, তোমার কি ঘুম আসছে না? দাঁড়াও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, দেখবে ঘুম এসে যাবে। তখনই আদি বলে, থাক না শুভ, এসব আর করতে হবে না। আমার মন মেজাজের অবস্থা একদমই ভালো নেই। আমি এই পরিবারের বড় ছেলে, আমি যদি এই বিপদের দিনে কিছু করে উঠতে না পারি তাহলে তো আমার পুরো এই পরিবারে থাকাই বেকার। না না, আমাকে কিছু একটা করতেই হবে। এর মধ্যেই সেবন্তী আর পুলক দুজন মিলে কথা বলতে থাকে আর ভাবতে থাকে যে যদি বাড়ি বিক্রি করেও কোনো সলিউশন করা যায় তবে সেটাই হোক। কিন্তু ঠাম্মি সেটাতে মোটেই রাজি না। ঠাম্মি বলে, থাকার মধ্যে তো এই বাড়িটুকুই শুধু আছে, এটাও যদি চলে যায় তাহলে আমরা কোথায় থাকবো? না, আমাদের অন্য রকমের একটা ব্যবস্থা করতেই হবে, যেভাবেই হোক না কেন। শুভ আদির মাথায় হাত বুলিয়ে দিয়েছে, এরপর শুভ নিজেই ঘুমিয়ে পড়েছে। সকালবেলায় উঠে দেখে আদি আর বিছানায় নেই, আদি সাইডে বসে আছে। শুভ এটা দেখে বুঝতে পারে আদি সারা রাত ঘুমায়নি। তখনই শুভ বলে, কি ব্যাপার আদি, তুমি ঘুমাওনি কেন? দেখো, তুমি যদি এত চিন্তা করতে থাকো তাহলে কিন্তু কিছু হবে না। আমাদেরকে মাথা ঠান্ডা করে স্টেপ বাই স্টেপ এগোতে হবে। এদিকে শুভ সকালবেলায় উঠে কফি বানাতে থাকে আদ্রিতের জন্য। আদ্রিত তো রেডি হয়ে বেরোতে যাচ্ছিল। শুভ তখন বলে, কোথায় যাচ্ছ? আমি তো তোমার জন্য কফি বানালাম। আদ্রিত বলে, আমার এখন কফি খাওয়ার সময় নেই, আমি বেরিয়ে যাব। এই বলেই আদ্রিত বেরিয়ে যাচ্ছে। সেবন্তী বলে, কোথায় গেল ছেলেটা এত সকাল সকাল? পুরবী বলে, আমার তো মনে হয় আদি পালিয়ে গেল, কারণ ও আর কিছু করতে পারছে না, তাই পালিয়ে যাওয়া ছাড়া আর তো কোনো উপায় নেই। আদ্রিতের এই কথাগুলো শোনার পরে শুভ বলে, ছোট মা, আমার থেকেও বেশি ভালো তুমি আদিকে চেনো। ও কোনোদিনও এরকম ডিসিশন নেবে না। ও এই পরিবারের ভালো চায়, এই পরিবারের বড় ছেলেও সারাটা দিন ধরে সারাটা রাত ধরে চেষ্টা করে যাচ্ছে যদি কোনো সলিউশন করতে পারে। এর মধ্যে হীরক বলে, আচ্ছা পুরবী, একটা কথা বলি, আদি আমাদের এই পরিবারটাকে একসূত্রে বেঁধে রেখেছে। তুমি তো দেখেছো কি অক্লান্ত পরিশ্রম করে রয়ান আমেরিকাকে এত সাফল্যের মুখে নিয়ে গেছে, তারপরেও এই কথাগুলো কোন সাহসে বলো সেটাই বুঝি না। এর মধ্যে বাড়িতে আদ্রিত মোহনাকে নিয়ে এসেছে, আর এটা দেখার পর বাড়ির প্রত্যেকে অবাক হয়ে যায়। সেবন্তী বলে, এ কি আদি, তুই মোহনাকে নিয়ে এসেছিস কেন? মোহনা বলে, আমাকে তো এখানে আসতেই হতো, তাই না আয়ন? আয়ন, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। এরপর সেবন্তী এগুলো মেনে নিতে পারে না আর মোহনাকে ঠিক করে বাড়ি থেকে বার করে দেবে। উল্টে মোহনা সেবন্তীকে এমন জোরে ধাক্কা মারে যে আর একটু হলেই পড়ে যাচ্ছিল।
আর ঠিক তখনই ধরে নিয়েছে শুভ। শুভ বলে, আদি দেখছো মায়ের সাথে কিরকম ব্যবহার করছে, তুমি কিছু বলবে না মোহনাকে? আর মোহনাকে কেনই বা এখানে নিয়ে এসেছো? তখনই আদি বলে, মারও বা কি দরকার ছিল মোহনাকে এই বাড়ি থেকে বার করতে যাওয়ার, সেটাই তো বুঝতে পারলাম না। আদির এই পরিবর্তন দেখে ডোনা খুব খুশি হয়, কিন্তু বাকিরা কেউই মেনে নিতে পারে না। তখনই শুভ ভাবে, এ কি, হঠাৎ করে আদি এরকম বদলে গেল কেন? এরপর শুভ প্রশ্ন করে, মোহনা যদি এই বাড়িতে থাকে কি পরিচয় থাকবে সেটা আমাকে একটু বলবে আদি? আদি বলে, কেন, আগে যেই পরিচয় ও ছিল সেই পরিচয়তেই থাকবে। দেখো শুভ, আমি অত শত জানি না, মোহনা এই বাড়িতে থাকবে, ব্যাস আমি শুধু এটুকু জানি। আদি জানে যে আদি কি করতে চলেছে। আসলেই মোহনা এই বাড়িতে থাকলে পরিবারে অনেকটাই রক্ষা পাবে, তাই আদ্রি চেষ্টা করে যাচ্ছে যাতে কোনোভাবে হলেও পরিবারটাকে বাঁচানো যায়, রয়্যাল আমেরিকাকে বাঁচানো যায়। আদি নিজেও জানে সে শুভকে কষ্ট দিয়ে ফেলছে, কিন্তু আদ্রিত ভাবে আপাতত রয়্যাল আমেরিকাকে আগে বাঁচাই, তারপর আমি পরিবারের কথা ভাববো, কিন্তু আগে আমাদের ব্যবসাটাকে দাঁড় করাতেই হবে।